ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে 4 দিনে 1760টি দাবি আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, সীমানা নির্ধারণের দাবি আপত্তির যে আবেদনগুলো আমরা সেগুলো শুনানি শুরু করব, যা চলবে আগামী 27 আগস্ট পর্যন্ত। তিনি বলেন, দাবি আপত্তির বিষয়ে শুনানি গ্রহণ করার পর পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরের জুলাইয়ে 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়, বাগেরহাটের 4টি থেকে একটি কমিয়ে 3টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় 39টি আসনে। ইসির প্রকাশিত এই খসড়া তালিকার ওপর গত 10 আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বান করা হয়। দাবি আপত্তি আসলে তা শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সংস্থাটি। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, 64 জেলার গড় ভোটার নির্ধারণ করা হয়েছে 4,20,500। এটা ধরে জেলায় একটি আসন বাড়ালে তা হবে গাজীপুরে। বাগেরহাটে একটি কমালে সমতা চলে আসবে। 2 জেলার আসনই অ্যাফেক্টেড হয়েছে, আর কোথাও ঝামেলা নেই। 39টি আসনে অ্যাডজাস্টমেন্ট রয়েছে বলে উল্লেখ করেন তিনি।